আজকে আমি বেসন আর চিড়ে দিয়ে, চিড়ে আর বেসনের পাপড়িও বলতে পারেন বা মাটরি বলতে পারেন, দিয়ে চিড়েটাকে নেব। 300 গ্রাম মতন চিড়ে আছে এখানে। চিড়েটা ভালো করে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নেব, নিয়ে ভিজিয়ে রেখে দেব চিড়েটা নরম হওয়ার জন্য। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ জিরে, কালো জিরে, একটু ভাজা ভাজা যখন গন্ধ বেরোবে আমি 1 বাটি বেসন দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ রং আনার জন্য দিয়ে ওটাকে খুব ভালো করে মিলিয়ে নেবো, কিন্তু আঁচটা সেই সময় একদম কম থাকতে হবে, নাহলে বেসন জ্বলে যাবে। এভাবে খুব কম আছে সুন্দর করে ভেজে নেব। বেসন ভাজার একটা সুন্দর গন্ধও বেরোবে। এবারে আমি একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু হিং দিলাম, দিয়ে ওটাও খুব ভালো করে মিলিয়ে নেব। এভাবে সুন্দর করে মিলিয়ে নেব। এবারে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালারটা এসেছে হলুদ দেওয়াতে। দিয়ে ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। দেওয়ার পর চিড়ে যেটা রেখেছিলাম ভিজিয়ে, সেই চিড়ের মধ্যে ভাজা বেসনটা দিয়ে দেব। এবার একটু বিট নুন আর একটু সাদা নুন, একটু আমচুর, একটু শাহি গরম মশলা সব দিয়ে খুব ভালো করে মেখে নেব। প্রথমেই জল দেব না, প্রথমে এইভাবে চিড়েটার সাথে বেসনটার সাথে মিলিয়ে নেব। প্রয়োজন মনে হলে অল্প হাতে জল নিয়ে জল দেব। হ্যাঁ, একটু শক্ত আছে সেই জন্য আমি একটু জল দিলাম। এটা যেন একদম নরম না হয়ে যায়, নরম হলে কি ক্রিপসি ভাবটা আসবে না, একটু শক্তই মাখতে হবে। দেখুন সুন্দর মাখা হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে লেচি নিয়ে হালকা হাতে আবার বেলে নেব, এইভাবে বেলে নেব। নিয়ে এবার একটা কাঁটা চামচ দিয়ে ওগুলোকে ফুটো করে নেবো, না হলে কি ফুলে গেলে কি নরম হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা বেলে নিয়েছি। তেল খুব বেশি করে গরম করে নিতে হবে, নিয়ে আঁচটা কম করে মাটরিগুলো দিয়ে দিতে হবে, দিয়ে কম আছে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। এইগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। বিকেলবেলা চা কফির সাথে দিতে পারবেন, সবাইকে পরিবেশন করতে পারবেন। এইভাবে লাল করে ভেজে নেব প্রত্যেকটা। একটু ঠান্ডা হওয়ার পর ক্রিপসি থাকে, একটু গরম থাকে যখন তখন একটু নরম নরম থাকে, কিন্তু ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর একটা ক্রিপসি ভাব এসে যায়। এইভাবে বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখে দিতে পারেন, খেতেও খুব সুন্দর হয়।